ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান ফরিস্তা ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা কি নিজেকে ফরিস্তা অনুভব করে থাকো? ফরিস্তা অবস্থার লাস্ট স্টেজের নিশানি কি সেটা শোনাও। সদা শুভচিন্তক আর সদা নিশ্চিন্ত। তো এমনটা হয়েছ কি? রিয়েলাইজেশন কোর্সে নিজেকে রিয়েলাইজ করো। এখন অন্তিমের পুরুষার্থের যে অল্প সময় রয়েছে তাতে নিজের ভেতরে সর্বশক্তিগুলোকে প্রত্যক্ষ করো। বিশেষ করে স্মরণের যাত্রাকে পাওয়ারফুল বানাও আর জ্ঞান স্বরূপের অনুভবী হয়ে ওঠো। এরকম নিজের উন্নতির প্রতি বিশেষ প্রোগ্রাম বানাও, তবেই বিশ্বের পরিবর্তন হবে। তো আজকের বরদানে আমরা কি জানলাম? বাবা বলছে ফরিস্তা হয়ে ওঠো। আর ফরিস্তা হওয়ার জন্য কি দরকার? ফরিস্তা সদা শুভচিন্তক আর সদা নিশ্চিন্ত হয়ে থাকে। মানে যে যেমনই আচরণ করুক তার প্রতি কোনো রকম নেগেটিভ সংকল্প যেন না ওঠে। সব সময় সদা, বাবা কি বলছে, সদা শুভচিন্তক। তার মানে ওই আত্মিক দৃষ্টিবৃত্তিটা খুব সুন্দরভাবে পাকা হওয়া উচিত। তবেই কারো আচরণ দেখে আমাদের তার প্রতি কোনো রকম নেগেটিভ ভাবনা উৎপন্ন হবে না, বরং আমরা ভাবব এই আত্মা এখন তার স্বধর্মে নেই, তাই এমন আচরণ করছে, এমন সব কথা বলছে, এরও ভালো হোক। বাবার থেকে কিরণ নিয়ে তার প্রতি সুন্দর করে দেওয়া মনে মনে কি এও শুধরে যাক, এরও মঙ্গল হোক। তাই বাবা বলছে সদা শুভচিন্তক আর সদা নিশ্চিন্ত। মানে সবসময় তো পরিস্থিতি যে কোনো রকম উৎপন্ন হতেই পারে, কিন্তু আমাদের যেন সেই সব পরিস্থিতিকে দেখে দুশ্চিন্তা তৈরি না হয়। বাবা বলছে সদা নিশ্চিন্ত, কারণ আমাদের সাথীকে স্বয়ং ভগবান আমাদের সাথী হয়ে আছে। আর তারপরেও বাবা সবসময় বলছে ড্রামা কল্যাণকারী। ড্রামা সব পূর্ব নির্ধারিত, শুধু আমরা রোল প্লে করে যাচ্ছি। গতকালকের বরদানেও ছিল করাবনহার বাবা করিয়ে যাচ্ছে আমাদের দ্বারা, আমরা শুধু করণহার। তো এরকম যদি সবসময় আমাদের চিন্তার মধ্যে চলতে থাকে তো আমরা সদা নিশ্চিন্ত হয়ে যাব। আর এরপরেও বাবা একটা কথা বলছে কি, এখন রিয়েলাইজেশন কোর্স চলছে। কারণ এখনই তো ঘরে ফেরার আগে আমাদের সবাইকে রিয়েলাইজ করতে হবে যে আমরা কোথায় ভুল করেছি, কোথায় আমাদের নিজেকে শুধরে নিতে হবে, কেমনটা হতে হবে। টোটাল রিয়েলাইজেশন এখনই তো হতে হবে সবার। তো বাবা বলছে এই যে রিয়েলাইজেশন কোর্স চলছে, তো এই সময় নিজেকে সম্পূর্ণরূপে রিয়েলাইজ করো। মানে আমি আগে কি ছিলাম, এখন জ্ঞান পাওয়ার পরে কতখানি নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আর কতটা প্রয়োজন, এই সবগুলো আমাদের তো এখন রিয়েলাইজ করা দরকার। আমার সামনে যে কর্মগুলো আসছে প্রতিনিয়ত কর্মভোগ হিসাবে, তো কি কর্মের ভোগ হিসাবে আমি এখন ভুগে চলেছি, সব কিছু আমাদের রিয়েলাইজ করা দরকার। আমাদের বিভিন্ন পারিবারিক সম্বন্ধ সম্পর্কের যে মতভেদ এর কারণে অশান্তি তৈরি হয়, সেই সব কেন হচ্ছে, ভালো না লাগার পরেও একসঙ্গে কেন থাকতে হচ্ছে, প্রতিটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম, যেগুলো আমার পছন্দ নয় সেগুলো আমার সামনে বারবার হচ্ছে, কেন হচ্ছে। তো সব কিছু এখন এই সময় জ্ঞানের আধারে আমরা সব রিয়েলাইজ করব
তাই বাবা বলছে এখন যে রিয়েলাইজেশন কোর্স চলছে সেই সময়তে নিজেকে রিয়েলাইজ করো। আর রিয়েলাইজ করার পর কি করতে হবে, যে পুরুষার্থের অল্প সময় রয়েছে সেই সময়টা বুঝে নিজের ভেতরে এখন সর্বশক্তিগুলোকে জাগাতে হবে, মানে প্রত্যক্ষ করতে হবে। তাই বাবা বলছে যে এইরকমভাবে সব সময় তোমরা এমন সুন্দর অনুভবী হয়ে ওঠো, জ্ঞানের অনুভবী, শক্তি, আমাদের ভেতরে সেই শক্তি জাগানোর পরে সেই শক্তিগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা তার প্রয়োগ করব সেই সবের অনুভবী, এমন সুন্দর অনুভবী হয়ে ওঠো। নিজের উন্নতির জন্য তোমরা এরকমভাবে প্রোগ্রামগুলো বানাও যে প্রোগ্রামের দ্বারা নিজের উন্নতি হয়, তবেই এই বিশ্বের পরিবর্তন হবে। আর এই বিশ্বের পরিবর্তন কাদের দ্বারা হবে? ফরিস্তাদের দ্বারা হবে। তো এতক্ষণ ধরে আমরা যে গুণাগুণগুলো শুনলাম সেই সব গুণাগুণ ফরিস্তারই নিশানি, লক্ষণ। ওম শান্তি। ওম নমঃ শিবায়।